মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে? মৃত্যুর পর আত্মা দেহের মায়া ত্যাগ করে চলে যেতে সঙ্গে সঙ্গে পারে না। যতক্ষণ সেই দেহ দাহ না হয় দেহের চারিপাশে ঘোরাঘুরি করে। আপনজনরা ওই দেহকে জড়িয়ে ধরে কানলেই আত্মা তাদের মুখের সামনে দেয় এবং জিজ্ঞাসা করে, আমার কি হয়েছে? আত্মার আকার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এতটাই সূক্ষ্ম যে ওই সূক্ষ্ম আত্মাকে আমরা দর্শন করতে পারি না, ফলে আত্মার ভাব আমরা বুঝতে পারি না। দেহকে যখন দাহ করার জন্য শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করা হয়, তখন ওই আত্মা দেহের সঙ্গে সঙ্গে শ্মশানে যায়। আমাদের পূর্ব আচার্যরা যথেষ্ট জ্ঞানী ছিলেন। তারা মৃতদেহের সঙ্গে কীর্তন যাত্রার ব্যবহার করেছিলেন। এই জন্যই করেছিলেন যে দেহ অচেতন হয়ে পড়লেও, দেহ কীর্তন আদি শ্রবণ করার শক্তি হারালেও আত্মা হারিয়ে ফেলে না। কিছুক্ষণের মধ্যে দেহ থেকে ছেড়ে যাওয়া আত্মার মধ্যে বৈরাগ্য আসে। যখন শ্মশানে ওই মৃতদেহকে নামিয়ে মাটির কলসিতে করে স্নান করানো হয়, পরে চিতা সাজিয়ে চিতার উপর তুলে দেওয়া হয়, তখন ওই আত্মা ক্রন্দন করতে থাকে। আপনজনদের জড়িয়ে ধরে বলে, আমার কি হয়েছে? আমার দেহকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন? পরে দেহ অগ্নির লেলিহান শিখায় দগ্ধ হয়ে গেলে আমাদের মধ্যে উপস্থিত বয়োজ্যেষ্ঠরা বলেন, আমাদের কোনো একজন বংশধরকে ধাতুর দণ্ড দিয়ে সামনের দিকে তাকিয়ে পেছনের দিকে হাত করে ওই কলসিটা ভেঙে দাও। আমরা সেই সময় বংশধরদের বলি, অর্থাৎ যারা শ্মশান যাত্রী থাকেন তাদেরকে বলি যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমরা মাটির কলসিটা লোহার দণ্ড দিয়ে ভেঙে দিই। পরে আমরা সেখান থেকে প্রস্থান করি। এখন প্রশ্ন হলো, তাহলে আত্মার কি হলো? আত্মার গতি ওখানেই থেমে গেল। যদি ওই ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় কোনো দেবতার পুজো করে থাকতেন বা থাকেন, তাহলে সেই দেবতা প্রতিনিধি পাঠিয়ে সূক্ষ্ম দেহকে নিয়ে যান। আর যদি হরি সংকীর্তন ভাগবত আদি শ্রবণ সাধুসঙ্গ করে থাকেন, তাহলে বিষ্ণু দূত রথ নিয়ে ওই সূক্ষ্ম দেহকে নিয়ে যান। আর যদি কোনো কিছুই করা না থাকে, শুধুমাত্র সারা জীবন সংসারের ভরণ পোষণ, স্ত্রী পুত্র কন্যাকে ভালো রাখার জন্য অর্থ উপার্জন করে থাকেন, তাহলে ওই সূক্ষ্ম দেহকে সরাসরি নরক থেকে নরকদূত এসে নিয়ে যায় এবং অসম্ভব কষ্ট ভোগ করতে থাকে। সুধীজন, শাস্ত্র ভয় দেখানোর জন্য এই বাণী প্রয়োগ করেননি, আমাদের সতর্ক হওয়ার জন্যই এই নিয়ম। জীবন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের।